নমস্কার বন্ধুরা, অনলাইন রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সকলের পছন্দের পাটিসাপটা। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য যা যা উপকরণ দরকার তা দেখিয়ে দিচ্ছি। ছোট বাটিতে মেপে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। যতটা চালের গুঁড়ো ঠিক তার অর্ধেক মেপে নিতে হবে ময়দা। আর নেব 1/4 সুজি। চিনি কিন্তু এই ব্যাটার তৈরি করতে গুঁড়ো করে নিতে হবে। অনেক সময় পাটিসাপটা বানাতে গেলে দেখবেন পাটিসাপটা তাওয়া থেকে ভালোভাবে ওঠে না। পাটিসাপটা বানানোর জন্য যে চিনিটা ব্যবহার করা হবে সেটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য আমি সব উপকরণ একটি বড় কাচের বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এগুলোকে আমি একসঙ্গে প্রথমে হালকাভাবে নেড়েচেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। জল দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যতটা পরিমাণ জল লাগবে আমি একবারেই দিয়ে দিচ্ছি না, আমি মাঝে মাঝে দিচ্ছি। আবার আরেক বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে এসছে। ঠিক এইরকম পাতলা ব্যাটার তৈরি হবে। এবার 2 ঘন্টার জন্য আমি ব্যাটারটা ঢেকে রাখছি। এই সময়ের মধ্যে আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। প্রথমে আমি 1 বাটির মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গুড় 250 গ্রাম। এবার গুড়টাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। দেখুন যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ আমি গুড়টাকে জাল দিচ্ছি। গুড়টা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি নারকেল কুড়োনোগুলো দিয়ে দিচ্ছি। ছোট কাচের বাটির 2 বাটি নারকেল কুড়োনো আমি এর মধ্যে ব্যবহার করেছি। নারকেল দিয়ে বানানো পাটিসাপটার পুর কিন্তু আমার একদম রেডি। তাওয়া গরম হওয়ার পর আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতার মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর একটু ছড়িয়ে দেব। ফ্রাইং প্যানটা একটু হালকা করে নেড়েচেড়ে দিলেই ব্যাটারটা ছড়িয়ে বড় হয়ে যাবে। ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার 20 থেকে 25 সেকেন্ড ওয়েট করলেই দেখবেন পাটিসাপটার উপরের দিকটি শুকিয়ে এসেছে। ঠিক এই সময় তৈরি করে রাখা নারকেলের পুরটি দিয়ে এইরকম লম্বা করে যে কোনো একটি দিক ফোল্ড করে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা। পাটিসাপটাটা এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিতে হবে। এবার একটি পাত্রে উঠিয়ে নেব। ঠিক একইভাবে আমি দ্বিতীয় পাটিসাপটাটাও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাটিসাপটাগুলো পরিবেশন করার জন্য আমার একদম রেডি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন।